ঠিক সেম কালকের অ্যানালিসিস ভিডিওতে যেমন বললাম, মার্কেট আজকের দিনে সাইডওয়েজ থেকে একটা গ্যাপ ক্রিয়েট করার ট্রাই করবে। নাও এখন ডেইলি টাইম ফ্রেমে একটা পজিটিভ পিওই ক্রিয়েট হয়ে গেছে। নাও মার্কেট কোন দিকে মুভ করবে। হ্যালো ট্রেডার্স, এভরিডে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আপনার জন্য নিয়ে আসি নেক্সট ডের কমপ্লিট ভিউ, ট্রেন্ডস, লেভেলস, বায়াস অ্যান্ড পসিবল ট্রেডস সবকিছু একসাথে। তো আপনি যদি গোল্ডে ট্রেড করেন, তা ইন্টারডে হোক, সুইং ট্রেডিং হোক বা আপনি জাস্ট মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো লাইক করেন, সাবস্ক্রাইব করেন অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি নোটিফিকেশন বেল অন করুন, কারণ এই অ্যানালিসিস ভিডিও আপনার মার্কেট ওপেন হওয়ার আগে দরকার নাকি মার্কেট ক্লোজ হওয়ার পর। তো চলুন আমরা আজকের গোল্ডের অ্যানালিসিস স্টার্ট করি। গোল্ড 7th আগস্ট কীরকম মুভ করতে পারে, ফ্রাইডে কীরকম মুভ করতে পারে অ্যান্ড আমরা কীরকম ট্রেড করতে পারি, কীভাবে ট্রেডের অপরচুনিটি দেখতে পারি, আমরা সব কিছু এই ভিডিওতে দেখব। ফার্স্ট অফ অল আসি কালকের অ্যানালিসিসে কী বললাম। কালকে অ্যানালিসিসে বললাম, আমি একটু আগে থেকে আসি, যে যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছিল মার্কেটের ডেইলি টাইম ফ্রেমে, আমি বললাম যে যখন এই লিকুইডিটির উপরে কি করবে? যদি ক্লোজ করে তখন কি হবে? এখানে একটা গ্যাপ ক্রিয়েট করার ট্রাই করবে। নাও মার্কেট কি করছে ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা পিওয়াই ক্রিয়েট করতেছে। অলমোস্ট 6 আওয়ার্স মতো আছে ক্যান্ডেল ক্লোজ হওয়ার ডেইলি টাইম ফ্রেমে। না এখানে কি হয়ে যাবে? এখানে একটা পজিটিভ পিআই ক্রিয়েট হয়ে যাবে ডেইলি টাইম ফ্রেমে। ওকে? নাও মার্কেট কি করবে? পজিটিভ পিআই ক্রিয়েট হওয়ার পর আমরা কিরকম করতে পারি? আমরা কিরকম করতে পারি? এখন একটা জিনিস যদি আমি দেখি, একটা জিনিস যদি আমি যদি এখানে কি আছে ডেইলি টাইম ফ্রেমের একটা কি মান্থলি পে, আমি একটু মান্থলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাই। মান্থলি টাইম ফ্রেমে একটু যদি ভালো করে দেখি, এখানে কি আছে? এখানে একটা ওবি আছে, রাইট? এটা মান্থলি টাইম ফ্রেমের একটা ওবি। ঠিক আছে? বাট মান্থলি টাইম ফ্রেম ওবিতে এখন একটা মান্থলি টাইম ফ্রেমের যে পিওইটা আপনাকে করবে ওইটা কি ডেইলি টাইম ফ্রেমে এখন একটা পিআই কি আছে? হ্যাঁ, এটা আপনার কি ব্রেকওয়ে গ্যাপ আছে এখানে সাথে। এখানে একটু কি আমি এটা ব্রেকওয়ে গ্যাপ দিয়ে মার্ক করে দিই। ওকে? এখানে আছে কি ব্রেকওয়ে গ্যাপ। ওকে? মার্কেট কি করতে পারে? নাও ইফ আমাদের এই যে আজকের যে ক্যান্ডেল যেটা আছে, এই আজকের এই ক্যান্ডেলটা আপনার যদি এই প্রিভিয়াস ডের কি আ পয়েন্টের আপনার যে প্রিভিয়াস ডে হাই যেটা ক্রিয়েট করছে ওই হাইয়ের নিচে যদি মার্কেট আজকের দিনে ক্লোজ করে, আজকের দিনের ক্যান্ডেলটি যদি এই লাইনের নিচে ক্লোজ করে, ওকে? দেন আমরা কি করব? আমরা এইখানে কি দেখতে পারি? একটা রিভার্সাল ট্রেড নিব। ওকে? এটা আমাদের অ্যাকচুয়াল প্রাইস না। এই যে ট্রেডটা এরকম হবে যখন এর নিচে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটি আপনার কি এই লাইনের প্রিভিয়াস ডে হাই এর নিচে ক্লোজ করবে, তখন এটা কি হয়ে যাবে? একটা সিআরটি হয়ে যাবে। দেন আমরা এখানে কি আপনার রিভার্সাল ট্রেড দেখব। এখান থেকে এটা মেবি এরকম যাবে। এই যদি ক্লোজ হয় ডেইলি ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আমরা এখান থেকে এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পর আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে নাও এখানে যদি দেখেন 4 আওয়ার কি আছে? পিওআই আছে। 4 আওয়ার পিওআই এখানে একটা আছে। এখানে কি আছে? এখানে একটা 4 আওয়ার পিআই। 4 আওয়ার পিআই এখানে অ্যান্ড আরেকটা কি আছে? আপনার এই ডেইলি টাইম ফ্রেমের মানে ডেইলি পিওআই এর ভিতরে মানে একদম মিডলে একটা কি আছে? পিওআই আছে 4 আওয়ার টাইম ফ্রেমে। ওকে? না এখানে একটা গ্যাপ ছিল। মার্কেট এখানের দিকে কি রিজেকশন নিচ্ছে। ওকে? অ্যান্ড নাও মার্কেট কি করবে? আমি একটু এখান থেকে আসি। এখানে কোনো মিটিগেশন ব্লক আছে কিনা? হ্যাঁ। এখানে একটা কি আছে? মিটিগেশন ওবিও আছে, রাইট? এটার সাপোর্টে একটা কি আছে? মিটিগেশন অর্ডার ব্লক আছে। পজিটিভ মিটিগেশন। এখানে একটা মিটিগেশন অর্ডার ব্লক আছে। ওকে? না এখন যদি মার্কেট ডেইলি ক্যান্ডেলটি যদি আপনার এই লাইনের নিচে ক্লোজ করে, ওকে? দেন আমরা কি করব? কালকের দিনে এখান থেকে একটা সেল ট্রেড দেব কত? এই ঠিক 4 আওয়ার পিআই পর্যন্ত। ওকে? এটা কত পিপসের? আমরা যদি এখান থেকে কাউন্ট করি, এটা অলমোস্ট কি 700 পিপস বা আমি যদি পিআইটা ধরি এই মিটিগেশন অর্ডার ব্লক পর্যন্ত আসবে। এটা অলমোস্ট 1000 পিপস মতো কি এখানে একটা গ্যাপ আছে। ওকে? মার্কেট এটা কি করতে পারে? ইফ আমি আবার এখানে বলে দিচ্ছি কি মার্কেট যদি এখানে এই লাইনটার প্রিভিয়াস ডে হাই ডাউনে যদি মার্কেট কি করে? এটার ভ্যালুতে যদি কি করে? ক্লোজ করে দেন আমরা এখানে কি? এই ফরওয়ার্ড পিএ পর্যন্ত একটা ট্রেড দেখব মিটিগেশন অর্ডার ব্লক পর্যন্ত। ওকে? অ্যান্ড নাও আমরা অ্যাকচুয়াল প্রাইস এ যদি দেখি মার্কেটকে আমরা কি করতে হবে? মার্কেট যদি এখানে আসে এই 4 আওয়ার পিআই তে আমরা এখানে 4 আওয়ার পিআই তে চলে যাব। ওকে? আমি একটু 4 আওয়ার পিআই তে চলে যাই। 4 আওয়ার পিআই তে চলে গেলে আমরা এখন কি করতে পারি এখানে? ওকে? 4 আওয়ার পিআই তে চলে গেলে তখন এখানে কি হবে? আপনার এটা এফভিজি তে গ্যাপ হবে। ওকে? মানে এফভিজি তে ট্যাপ হবে ডেইলি টাইম ফ্রেম অ্যাকর্ডিং। তো মার্কেট যখন এই 4 আওয়ার পিওআই তে আসবে, তখন আমরা কি করব এখান থেকে? মার্কেটকে এখানে আসতে দিবেন। এখানে 50 মিনিটে যখন এমএসএস এন্ড ডিসপ্লেসমেন্ট হবে, তখন আমরা এখান থেকে কি করব? এন্ট্রি নিব। এন্ট্রি নিয়ে আমরা লিকুইডিটি তখন এই লিকুইডিটি থাকবে অ্যান্ড উপরের এই লিকুইডিটি অ্যান্ড গ্যাপটা অ্যান্ড অ্যাকচুয়াল কি আপনার ডেইলি টাইম ফ্রেমের ওই ওবিটা, ডেইলি টাইম ফ্রেমের পিওআইটা। এই হচ্ছে একটা সিনারিও। এবার আমি একটু মার্ক করে দিই।
মার্ক করে দিয়ে এটা আমাদের একটা রিভার্সাল ট্রেড কখন হবে? এই যখন ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা আমি আবার একটু দেখাই। ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা কখন এই লাইনের নিচে প্রিভিয়াস ডেলে হাই এর নিচে যখন ক্লোজ করবে, তখন আমরা একটা সিআরটি দেখব। এটা কি হবে? এটা হবে আপনার আ ওকে এখান দিয়ে যাবে। এখান থেকে যাওয়ার পর তখন আমরা কি করব? আপনার এখান থেকে এন্ট্রি নিব। 30 মিনিটের আপনার MACD ডিসপ্লেসমেন্ট বা 1 আওয়ার দেখলেও চলবে। তখন আমাদের কি থাকবে? আমাদের একটা এন্ট্রি হবে কোথায়? আপনার এইখানে। ঠিক আছে? এই হচ্ছে আপনার আমি এটা একটু এখানে ওকে এটা এটা কোন টাইম ফ্রেমে দেখব? 30 মিনিট। এটা কোন টাইম ফ্রেমে আমি স্ট্রাকচারটা দেখব? এটা হচ্ছে 30 মিনিটস এর ওকে? এটা হচ্ছে আপনার 30 মিনিটস। আমি একটু এখানে ইয়ে করে দিই। হ্যাঁ, আমি একটু অ্যাসেস নিয়ে নিই ওকে? এটা এটা কি হবে? এটা হবে আপনার 30 মিনিটস এর রাইট? ওকে? এটা এটা করলে আপনার কি ইফ যদি আপনার এর ডেইলি ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস ডে হাই এর নিচে বিলোতে ক্লোজ করে দেন আমরা এটা দেখব। এন্ড আরেকটা দেখতে পারি কি এখন অ্যাকচুয়াল বাইস এর যেটা দেখব সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমরা ইয়ে করব 4 আওয়ার টাইম ফ্রেমে এটা ওবিতে ট্যাপ করতে দিব মার্কেটে। মার্কেট যখন 4 আওয়ার টাইম ফ্রেমে ইয়ে করবে আমরা 50 মিনিট টাইম ফ্রেমে কি দেখব? মিটিগেশন অটো ব্লক আছে এখানে। সাপোর্ট স্ট্রং সাপোর্ট আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসতে দিব। অ্যান্ড 50 মিনিট টাইম ফ্রেমে আমরা কি করতে দিই? MACD ডিসট্রাকশন দেওয়ার পর অ্যান্ড আমরা এই লিকুইডিটি অ্যান্ড উপরের লিকুইডিটি গুলো কি করব? টার্গেট করব। ওকে? এই হচ্ছে একটা সিনারিও। ইফ মার্কেট যদি এরকম কোনো এখানে কোনো স্ট্রাকচার ক্রিয়েট না করে, দেন আমরা কি করব? ডেইলি ওবি তে আসতে দিব। ওকে? এখন 4 আওয়ার সাথে, সাথে আমরা একটা কি দেখতে পারি? এখানে একটা আছে মার্কেট যদি এই পয়েন্ট থেকে হ্যাঁ? এই পয়েন্ট থেকে নামার টাইমে এখানে ট্যাপ করছে। ট্যাপ করার পর অ্যান্ড যদি 1 আওয়ার টাইম ফ্রেমে হ্যাঁ? অর্ডার ব্লক অ্যান্ড আপনার কি হয়? এফভিজি ক্রিয়েট করে, পিওআই ক্রিয়েট করে 1 আওয়ার টাইম ফ্রেমে তখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। তো আমি এখানে কিছু সাপোর্ট মার্ক করছিলাম সেটা হচ্ছে কি এই মিটিগেশন অর্ডার ব্লক অ্যান্ড এখানে 4 আওয়ার পিওআই আছে। ইফ মার্কেট যদি এখানে এটা যদি রেসপেক্ট না করে দেন কি হবে? আমাদের এই লাস্ট পিওআইটাই আছে। ওকে? তখন মার্কেটকে এখানে আসতে দিতে হবে। অ্যান্ড ইফ এটা তখনই এই এপিআই তে তখনই আসবে, মার্কেট যাবে কোথায়? মার্কেট যাবে এখান থেকে আমি যদি দেখি এখানে কত পয়েন্টের মুভস বাকি আছে এখান থেকে? অলমোস্ট 1000 পিপস মতো 1300 পিপস মতো। এখন 1300 পিপস মুভ নেওয়ার জন্য মার্কেট তো আপনার এখান থেকে কত? অলমোস্ট 2000 পিপস তো মুভ করবে না, রাইট? এখান থেকে আমি যদি দেখি কত? অলমোস্ট 2000 এ পিওইতে আসার প্রবাবিলিটি কম। বাট ইফ যদি আসে, এখানে নিউ লিকুইডিটি ক্রিয়েট করার পর যদি ট্যাপ করার পর যদি আসে, তখন আমরা কি করব? আমরা এখান থেকে এন্ট্রি নিব। এটা তখনই নিব কখন? যখন ডেইলি টাইম ফ্রেমের পিওইতে ট্যাপ করবে তখন আমরা কি করব? 1 আওয়ার টাইম ফ্রেমের MACD ডিসকাশন দেখার পর আমরা এখান থেকে এন্ট্রি নেব। নাও এখন ২ টা পয়েন্ট কি? ইফ মার্কেট যদি এখানে ডাউনে ক্লোজ করে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল তখন আমরা 30 মিনিটস বা 1 আওয়ার টাইম ফ্রেমে কি দেখব? MSS বা PY দেখে আমরা কি এন্ট্রি নিব কতটুক? এই মিটিগেশন অর্ডার ব্লক পর্যন্ত বা এই API পর্যন্ত। রাইট? অ্যান্ড আরেকটা কি? আমরা অ্যাকচুয়াল বাইস এর সাথে এটা যেটা হবে সিআরটি ওইটা কি হবে? আপনার রিভার্সাল বাইস। ওকে? বাট অ্যাকচুয়াল বাইস কোনটা? আমাদের এটা যখন আপনার 4 আওয়ার টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে বা আপনার 1 আওয়ার টাইম ফ্রেমে কি করবে? এখানে আসার পর ডিসপ্লেসমেন্টস দিল অ্যান্ড কি করলো? MSS করলো তখন আমরা এন্ট্রি নিব। আমাদের লিকুইডিটি থাকবে তখন কোনটা? তখন থাকবে আমাদের এই লিকুইডিটি এটা। মার্ক করে দিন দেন লিকুইডিটি গুলা ওকে? আমি একটু ডেইলি টাইম ফ্রেম আপনাদেরকে ক্লিয়ার ওকে? এ হচ্ছে কি আমাদের প্ল্যান। তো এই হলো আমাদের কালকের প্ল্যান। তার মধ্যে যদি কোনো কোথাও যদি কোনো চেঞ্জেস আসে তাহলে আমি অফকোর্স কি করব? আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব। তো টেলিগ্রাম চ্যানেলে সবাই কি করবেন? জয়েন হয়ে যাবেন। ওকে? মার্কেটে যদি কোনো ডিরেকশন যদি কোনো চেঞ্জেস আসে, মার্কেট যদি নতুন কোনো এখানে কিছু ক্রিয়েট করে দেন আমরা কি করব? আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব। ওকে? তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো এনালাইসিস নিয়ে। বাই।